এবার থেকে আর শ্রমিককে গ্রেফতার করে আনবেন না, মালিকের নামে মামলা দিবেন, মালিককে গ্রেফতার করবেন। সেখানে দেখলাম চট্টগ্রাম শহরে পাহাড় কাটা কিছুটা কমেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো মালিককে কিন্তু গ্রেফতার হতে দেখলাম না। এখন সব কাজ তো আমার পক্ষে সম্ভব না, আমাদের হচ্ছে নীতি নির্ধারণী, কথা বলা, নির্দেশনা দেয়া, কিন্তু এই কাজগুলো বাস্তবায়িত হচ্ছে। অন্তত কয়েকটা দৃষ্টান্ত আপনাদের জন্য সৃষ্টি করে রেখে যেতে চাইব। দেখেন, ইটভাটা নিয়ে আমরা সবসময় কথা বলি। গত নভেম্বর থেকে এই ফেব্রুয়ারি পর্যন্ত মানে মানুষের যে কষ্ট এবং আর্তনাদ, সেটা হচ্ছে তার ধানি জমি, তার উর্বর জমি, সে রাতে ঘুমায়, সকালে উঠে দেখে তার জমির টপ সয়েল নাই। কারণ এখন কিছু কন্ট্রাক্টর নিয়োগ করা হয়, যেমন সাতকানিয়া বলে একটা জায়গা আছে, সেখানে এমন দুর্দশা হলো মানুষের যে রাতে ঘুমায়, সকালে উঠে দেখে তার জমি 40 ইঞ্চি পর্যন্ত কৃষি জমি নাই। তো এই যে আমরা প্ল্যানিং এর কথা বলি, জোনিং এর কথা বলি, এটা না করলে আমরা বাঁচাবো কেমন করে? এবং দেখেন কত নতুন ধরনের পেশা বাংলাদেশে হয়ে গেছে। সেটা হলো আপনার ইটভাটায় মাটি সরবরাহ করবে, তারও কিছু দালাল তৈরি হয়ে গেছে।